এই যে দেখো রাত 12টার আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের ইভেন্ট সেকশন আমাদের মিডনাইট এজ কোলাবোরেশন স্পেশাল যে ইভো বান্ডেলটা রয়েছে এটার ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা ইভো বান্ডেলের ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে ইভো বান্ডেলের ইভেন্ট থেকে আমাদের মিডনাইট এজ কোলাবোরেশন স্পেশাল ইভো বান্ডেলটা বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। ইভো বান্ডেলটা বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে আর তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর গাইস তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজের ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, একদমই কম দামে ডায়মন্ড টপ করতে চলে যেতে পারো ড্রিম টপ এইটাও ওয়েবসাইটে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু মিডনাইট এজ কোলাবোরেশন স্পেশাল যে ইভো বান্ডেলটা রয়েছে এটা বের করার জন্য কিন্তু ইভেন্ট সেকশন থেকে চলে যাচ্ছে। তো এখানে কিন্তু আমাদের একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 10টি স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। আর এখানে যখনই তোমরা একটা টোকেন পেয়ে যাবা তখন কিন্তু আমাদের মিডনাইট কোলাবোরেশন স্পেশাল যে আফতারটা আছে এই আফতারটা কিন্তু নিয়ে নিতে পারবা। এরপর টোকেনটার ইভেন্ট থেকে যখনই তুমি 2টা টোকেন পর্যন্ত কালেক্ট করে ফেলবা তখন কিন্তু মিডনাইট কোলাবোরেশন স্পেশাল এই আফতারটা রয়েছে এই আফতারটা কিন্তু নিয়ে নিতে পারবা। এরপর যখনই তুমি মিডনাইট কোলাবোরেশন স্পেশাল টোকেনটার ইভেন্ট থেকে 3টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবা তখন কিন্তু মিডনাইট কোলাবোরেশন স্পেশাল যে কাটানার স্কিনটা আছে এটা কিন্তু তোমরা ক্লেম করে নিতে পারবা। তারপর যখনই তুমি মিডনাইট কোলাবোরেশন স্পেশাল টোকেনটার ইভেন্ট থেকে 4টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবা তখন কিন্তু মিডনাইট কোলাবোরেশন স্পেশাল যে ফেস প্রিন্টটা রয়েছে এই ফেস প্রিন্টটা কিন্তু ক্লেম করতে পারবা। এন্ড অ্যাট দ্য লাস্ট যখনই তুমি টোকেনটার ইভেন্টে 5টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবা তখন কিন্তু মিডনাইট কোলাবোরেশন স্পেশাল তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি রয়েছে ইট মিনস মিডনাইট কোলাবোরেশন স্পেশাল যে ইভো বান্ডেলটা আছে এই ইভো বান্ডেলটা তোমরা কিন্তু নিয়ে নিতে পারবা। আর যখনই তুমি ইভো বান্ডেল পর্যন্ত চলে যেতে পারবা কিংবা পেয়ে যাবা তখন কিন্তু ইভো বান্ডেলের সাথে সাথে আমাদের এই যে দুই মোডটা দেখতে পারতেছো এই দুই মোডটা কিন্তু পেয়ে যাবা। আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে এই দুই মোডটা কিন্তু অস্থির লাগছে, এরকম দুই মোড কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে আর কখনোই কিন্তু আসেনি। আর দুই মোডের পাশাপাশি যে লুক চেঞ্জারটা রয়েছে ইট মিনস আমাদের মিডনাইট কোলাবোরেশন স্পেশাল যে লুক চেঞ্জারটা আছে এটাও তোমরা কিন্তু পেয়ে যাবা। তাছাড়া যে ব্যাটেল কার্ডটি আছে এটাও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এন্ড অ্যাট লাস্ট মিডনাইট কোলাবোরেশন স্পেশাল যে আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে কিংবা অ্যারাইভাল অ্যানিমেশনটা আছে এটা তোমরা কিন্তু পাচ্ছ। আর আমরা কিন্তু ইভো বান্ডেলটা বের করার জন্য কিন্তু 12,000-এর মতো কিন্তু ডায়মন্ড টপ করে ফেলছি। আশা করি এই ডায়মন্ডের মধ্যে আমাদের ইভো বান্ডেলটা বের হয়ে যাবে। সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। তো তোমরা একটু দোয়া করার জন্য আমরা কম ডায়মন্ড ইভো বান্ডেলটা পেয়ে যাই, তারপরে বাকিটা ওদের ইচ্ছা। তো ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। ফার্স্ট স্পিন তো কিছু দিল না, জাস্ট আমাদের ভাউচার দিয়েছে। এই ভাউচারটা কাছে লাগবে, এই ভাউচার দিয়ে কিন্তু আমরা পরবর্তীতে কম ডায়মন্ডে কিন্তু স্পিন করতে পারবো। আচ্ছা এবার আমরা সেকেন্ড স্পিন করে দিচ্ছি, দেখা যাক সেকেন্ড স্পিন আমাদের ইভো বান্ডেলটা দেয় কিনা কিংবা টোকেন না কিছুই দিল না। আর হ্যাঁ বাইরে একটু বৃষ্টি হচ্ছে, ঠিক আছে বৃষ্টির শব্দটা কিন্তু ভিডিওর মধ্যে আসতে পারে, এটা একটু মানিয়ে নিও। যাই হোক আমরা কিন্তু থার্ড স্পিন করে দিব, দেখা যাক এইবার যে কোনো একটা টোকেন একটা কাটানা দিচ্ছে, ঠিক আছে তবে আমাদের টোকেন লাগবে, টোকেন ছাড়া তো কোনো লাভ নাই। লেটস সি এইবার কিছু দেয় নাই, এভাবে চলতে থাকলে তো বিপদ হয়ে যাবে ভাই। আচ্ছা ঠিক আছে আরেকটা স্পিন, এবার একটা আমাদের আফতার দিয়েছে, এভাবে কেমনি কি? আচ্ছা ঠিক আছে আফতার ব্যানার কাটানা 3টাই পাইছি, এবার দাও ইভো বান্ডেল। ইভো বান্ডেল কংগ্রেচুলেশন। ও ভাই টোকেন, আমি তো ভয় পেয়ে গেছি, আমি তো মনে করছি ইভো বান্ডেল। ভাই রে ভাই এভাবে কেউ কংগ্রেচুলেশন দেয়? আচ্ছা হোক আমাদের একটা টোকেন হয়েছে মাত্র। লেটস সি এবার তো ভরপুর আমাদের টোকেন দিচ্ছে, ভাউচার দিচ্ছে আর কি, কিন্তু আমাদের কোনো রকম টোকেন দেয় নাই। এবারও দিল না। ভাই রে ভাই কেমনে কি দেও গেরি না? আরে অবস্থা, এটা কোনো কথা হলো? এবারও দিল না। আচ্ছা আরেকটা স্পিন, লেটস সি এইবারও দেয় নাই। ভাই কেমনে কি এবারও দেয়নি? ছি ভাই এটা কোনো কথা হচ্ছে? এবারও দিল না, কেমনে কি? আর কত স্পিন করব? একটু দাঁড়াও এই স্পিনটা করে ফেলি। এবারও দেয় নাই, এবার কি করব বলো তো? কেমনে কি দেখো কি অবস্থা। আচ্ছা দাঁড়াও আমরা ক্যারেক্টারটা পরিবর্তন করে আসি নাকি, কি বলো? এবারও দেয় নাই। আচ্ছা চলো এবার আমরা ক্যারেক্টারটা পরিবর্তন করে আসি, ঠিক আছে? না হলে হবে না, এরা যা শুরু করছে। আমরা একটা নুব ক্যারেক্টার নিই, একে তো নেওয়া যাবে না, একেও না। ওয়েট একটা ফিমেল ক্যারেক্টার নিব, তবে একটু নুবরা দেখে কাকে নেওয়া যায়। একে তো না, এই যে আইরিস আছে, আইরিস নর্মাল ড্রেস আপ পরানো আছে, আইরিসকে নিয়ে যাওয়া যাক। দেখা যাক যে আইরিস আমাদের ভাগ্যটা পরিবর্তন করে দিতে পারে কিনা। লেটস সি ভাই, দেখা যাক যে এবার আমাদের মুখে দিক তাকায় কিনা। গেরিনা, আরে গেরিনা দাও তো, টোকেন দিচ্ছই না, কেমনে কি? টোকেন তো দিবা, কি করতেছে এগুলো? হাই রে 12,000 ডায়মন্ড থেকে 9,000 ডায়মন্ডেরও কম নামে আইছে ভাই। দেও ভাই কংগ্রাচুলেশন। কি দিছে? ও ভাই ঠিক আছে টোকেন দিছে, অলরাইট। আবার কংগ্রাচুলেশন বান্ডেল না, আবার একটা টোকেন দিছে, এক স্পিনে 2টা টোকেন। ভাই এখানে আগাই গেছি। লেটস সি আর মাত্র 2টা টোকেন।
হয়ে যাবে আশা করি। এবার দিতে আরেকটা টোকেন, না তা আবার দেয় নাকি? যাই হোক, এবার দিও। কংগ্রেচুলেশন। কি দিবে? টোকেন। অল রাইট ব্রো, হয়ে গেছে কিন্তু আর একটা টোকেন লাগে। আচ্ছা, এবার আমরা এইসব যে আইটেম রাইটগুলো পেয়েছি এগুলো ক্লেম করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ব্যানারটা, এই যে ব্যানারটা ক্লেম করে নিয়েছি। এরপর রয়েছে আমাদের আপ্তাটা, এটাও কিন্তু আমরা ক্লেম করে নিয়েছি। এরপর রয়েছে আমাদের 3টা টোকেনের কিন্তু কাটানো স্কিনটা, এটাও কিন্তু আমরা ক্লেম করে নিয়েছি। এরপর রয়েছে কিন্তু আমাদের ফেস প্রিন্টটা, এটাও কিন্তু আমরা ক্লেম করে নিলাম। এখন জাস্ট বাদ আছে আমাদের কিন্তু বান্ডেলটা। লেটস সি, আল্লাহ এই রাউন্ডের জন্য বের হয়ে যায়। কংগ্রেচুলেশন তো এবার দিল না, ঠিক আছে সমস্যা নাই, আমরা কিন্তু আরেকটি স্পিন করে দিচ্ছি। এবার দিয়ে দাও। আহা, দিল না। ওকে, আরেকটি স্পিন, এইবার তাও দিল না। আচ্ছা ঠিক আছে, আরেকটা স্পিন এবার। কংগ্রেচুলেশন ভাই, টোকেন দিয়ে দিচ্ছে। সিরিয়াসলি আমাদের এত কম ডায়মন্ডে ইভো বান্ডেলটা বের হয়ে গেছে, আমি একদমই বিশ্বাস করতে পারতেছি না। এত কম ডায়মন্ডে আমাদের ইভো বান্ডেলটা বের হয়ে গেল, সিরিয়াসলি একদম বিশ্বাসের অযোগ্য ব্রো। কেমনে কি হলো সব কিছু? আচ্ছা ঠিক আছে, অলরেডি কিন্তু কংগ্রেচুলেশনের মাধ্যমে আমাদের কিন্তু ইভো বান্ডেলটা আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে। এখানে আমরা অ্যাডিশনাল কোড কত পাই সেটা দেখি। 840, বাপ রে বাপ, আমার আগে 700-র উপরে মানুষ পেয়েও গেছে। কারা ভাই এত ভাগ্যবান? যাই হোক, আমরা কিন্তু অলরেডি বান্ডেলটা কিন্তু পেয়ে গেছি এবং প্রত্যেকটা আইটেম রেট কিন্তু ইকুইপ করে ফেলছি। এবার আমাদের কাজটি হচ্ছে প্রত্যেকটা আইটেম রেট তোমাদের দেখানো। সেজন্য কিন্তু আমরা আগে ক্যারেক্টারটা পরিবর্তন করেছি। এরপর যেতে হবে কিন্তু আমাদের ভল্টে। এই যে দেখতে পাচ্ছ আমাদের ইভো বান্ডেলটা, এটা কিন্তু আমরা আগে সিলেক্ট করলাম। এরপরে কিন্তু ফুল বান্ডেলটা কিন্তু ইকুইপ করলাম। দেখতে পাচ্ছ নীল কালারের বান্ডেলটা কিন্তু দেখতে অস্থির ব্রো, আমার কাছে কিন্তু সত্যি অসাধারণ লাগছে। তো বান্ডেলটা তোমাদের কাছে কার কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে। এবার যেটা করবো সেটা হচ্ছে লাল কালারের বান্ডেলটা পরবো। এরপর ফুল বান্ডেলটা ইকুইপ করে দেখাচ্ছি। এই যে দেখতে পারতেছো লাল কালারের বান্ডেলটা আরও সুন্দর দেখতে, মানে কি বলবো ভাই, সত্যি এক্সপেকটেশনের চেয়েও কিন্তু সবচেয়ে বেশি সুন্দর হয়েছে এই বান্ডেলটা। এটা আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে সবচেয়ে আর কি লেজেন্ড একটা ইভো বান্ডেল হয়ে যাবে। যাই হোক, এটা হচ্ছে আমাদের ইভো বান্ডেলের আপ্তাটা ছিল, এটা হচ্ছে ব্যানার, এটাই কিন্তু আমাদের ইকুইপ হয়ে গেছে। এরপর রয়েছে আমাদের ব্যাটেল কার্ড, এই যে দেখতে পারতেছো ব্যাটেল কার্ডটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর, অন্যান্য ইভো বান্ডেল চেয়ে এটার ব্যাটেল কার্ডটা সুন্দর ছিল। এরপরে কিন্তু রয়েছে আমাদের ইমোটের মধ্যে এই যে ডু ইমোটটা, যেটা কিন্তু দেখতে সত্যি অসাধারণ, এটা কিন্তু ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে লেজেন্ড একটি ডু ইমোট হবে। এরপরে রয়েছে কিন্তু দাঁড়াও, এটা তো ইকুইপ আছে। এরপরে রয়েছে একটি এন্টি অ্যানিমেশন কিংবা অ্যারাইভাল অ্যানিমেশন, এটাকে তোমরা যেটাই বলো না কেন সেটা কিন্তু পেয়েছি। এরপরে কিন্তু আছে কিন্তু আমাদের একটা লুক চেঞ্জার, ভাই দাঁড়াও ওয়েট দেখাচ্ছি। এই যে দেখতে পারতেছো লুক চেঞ্জারটা, এটা হচ্ছে আমার কাছে লাগছে মানে অসাধারণ। এরকম লুক চেঞ্জার কিন্তু ফ্রি ফায়ার ইতিহাসে আর একটাও নেই। এটা কিন্তু সত্যি অসাধারণ কিন্তু একটি লুক চেঞ্জার। এটা কিন্তু তুমি মিডনাইট এজ কোলাবরেশন স্পেশাল ইভো বান্ডেলটা বের না করলে কিন্তু পাবা না, কিংবা এটা কিন্তু উপভোগ করতে পারবে না। আর এই যে দেখতে পারতেছো ভাই অ্যারাইভাল অ্যানিমেশনটা দেখছো, অ্যারাইভাল অ্যানিমেশনটা কিন্তু সত্যি অসাধারণ। আর এটা কি ভাই, অ্যারাইভাল অ্যানিমেশন আমাদের আনলিমিটেড সময়ের জন্য? সিরিয়াসলি এটা আনলিমিটেড সময়ের জন্য এভাবে থাকবে? এটা কেমনে সম্ভব ব্রো? এটা তো তাহলে আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে সবচেয়ে লেজেন্ড একটি অ্যারাইভাল অ্যানিমেশন হবে, যেটার কোনো টাইম ডিউরেশন নাই, আনলিমিটেড সময়ের জন্য এভাবে দাঁড়ায় থাকবে। সিরিয়াসলি আমি সত্যি ভাবতে পারছি না ভাই। আর এই যে দেখতে পাচ্ছ দুই মোটা, এটা কি আনলিমিটেড নাকি? একটু দেখি, দুই মোটা কি আনলিমিটেড? না, দুই মোটা আনলিমিটেড না, তবে অ্যারাইভাল অ্যানিমেশনটা ভাই আনলিমিটেড ছিল। সিরিয়াসলি সত্যিই কিন্তু অসাধারণ আমাদের ইভো বান্ডেলটা আর ইভো বান্ডেলের প্রত্যেকটা ফিচার্স। আর হ্যাঁ, একটা কথা বলি, আমার মতো যে সবার ভাগ্যটা এমন হবে বিষয়টা কিন্তু এমন না, সবার ভাগ্য কিন্তু এতটা ভালো নাও হতে পারে। তবে আমার জানার মতে কমপক্ষে এখানে 6000 ডায়মন্ড টপ করতে পারলে তোমরা কিন্তু ইজিলি ইভো বান্ডেলটা কিন্তু 90% প্লেয়ার কিন্তু বের করে নিতে পারবা। এবার বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যদি ইভো বান্ডেলটা ভালো লেগে থাকে কিংবা ফিচার্সগুলো ভালো লেগে থাকে সেক্ষেত্রে তোমরা ইভো বান্ডেলটা বের করে নিতে পারো। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেললো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।